ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের কম্পিটিটিভ এক্সাম ব্যাচের ক্লাস টপিক শতকরা বা পার্সেন্টেজের উপরে আজকে আমাদের এটা ডে 2 ক্লাস। ডে 1 ক্লাসটা আমাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল, যে ক্ষেত্রে আমরা সমস্ত অঙ্কগুলো ভীষণ শর্ট ট্রিক্সে করেছি, অঙ্কের দিকে তাকিয়েই আনসার বের করে দেওয়া। তার ডে 2 ক্লাসটাও ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এখানে আজকে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো শিখব, যেই অঙ্কগুলো আগামীতে আমাদের এই সমস্ত পরীক্ষাগুলোতে খুব উপযোগী হবে। তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং কিছু মজাদার আর নতুন ট্রিক্সে আজকে অঙ্ক শিখব। চলো আমরা নাম্বার 1-এ চলে যাই। দেখো স্টুডেন্টস, 1 নম্বর অঙ্ক বলেছে বিজয় প্রার্থী প্রদত্ত ভোটের 62% ভোট পেয়ে তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাস্ত করেছে। তাহলে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত ছিল? তা ধরে নিচ্ছি আমি এখানে 62% বলেছে, মানে যদি মোট ভোটার হয় 100 জন, তাহলে যে বিজয় প্রার্থী সে পেয়েছে কত? 62। যে জিতেছে সে পেয়েছে 62। তাহলে যে হেরেছে সে কত পেয়েছে? বাকিটা 100 থেকে এটা বাদ দিলে হচ্ছে 38, অর্থাৎ পরাজিত প্রার্থী পেয়েছে 38। এটাই কিন্তু জয়ী প্রার্থীর ভোট, আর এটা হচ্ছে পরাজিত প্রার্থীর ভোট। ঠিক আছে, এবার জয়ী প্রার্থী আর পরাজিত প্রার্থীর মধ্যে ডিফারেন্সটা কত? এ দুটোর মধ্যে পার্থক্য দেখো হয়ে আছে কত? 24, 24টা ভোটের পার্থক্য। আর এই 24টা মানেই ওরা বলে দিয়েছে 144টা। আমাদের হিসাবে 24টা জয়ী আর পরাজিতর মধ্যে ডিফারেন্স, আর ওদের হিসাবে জয়ী আর পরাজিতর মধ্যে ডিফারেন্স 144টি। ঠিক আছে, তাহলে আমাদের হিসাবে টোটাল ভোটার কত ছিল? 100। 24কে কত দিয়ে গুণ করলে 100 পাবো? 100/24 দিয়ে। তাহলে 24 কেটে যাবে, 100 পড়ে থাকবে। তাহলে এটাকেও আমাদের ঠিক তাই দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 100/24। এই 24 দিয়ে এটাকে কাটলে 6 হবে, 6 × 100 করলে 600 হবে। অর্থাৎ মোট ভোটার ছিল আমাদের 600 জন। খুব সহজ একটা অঙ্ক। এরপর দেখি আমরা নাম্বার 2 বা 2 নম্বর অঙ্ক বলেছে জলকে বরফে পরিণত করলে আয়তন 10% বেড়ে যায়। তোমরা কিন্তু জানো জল জমে বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। আমরা বাড়িতে একটা কাচের ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোতে জল কানায় কানায় ভরে বন্ধ করে যদি ফ্রিজে রাখা যায়, ডিপ ফ্রিজে, ওটা কিন্তু জমে পুরো বরফ হয়ে যাবে এবং কাচের ওই বোতলটাতে একটু করে চির ধরে যাবে, মানে ফাটিয়ে দেবে। এই পরীক্ষার দ্বারা তোমরাই বুঝতে পারবে যে জল জমে বরফে হলে আর পরিণত হলে আয়তনে বেড়ে যায়। কত পার্সেন্ট বাড়ছে? 10%। মনে করো আমাদের এখানে জল ছিল পুরো 100 ভাগ জল ছিল, সেটা যখন বরফে পরিণত হলো তখন সেটার আয়তন হয়ে গেল 110। কত বাড়লো? বাড়লো হচ্ছে 10 যেমন বাড়লো তেমনি উল্টোটা, তোমরা যদি 110 ভাগ বরফকে জলে পরিণত করো তাহলে আয়তন কমবে কত? 110 হয়ে যাবে 100, কমে যাবে কত? 10। তাহলে এই 10 কমছে কতর মধ্যে? 110-এর মধ্যে কমছে 10। এবার শতকরায় করা খুব সহজ, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন, একটা শূন্য একটা শূন্য, 100/11 মানে 9.1/11%। অর্থাৎ আয়তন শতকরা হ্রাস পাবে আমাদের 9.1/11%। খুব সহজ অঙ্ক। এবার নেক্সট অঙ্ক আরও সহজ, নাম্বার 3। এবার 3 নম্বর অঙ্ক বলেছে 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা। অর্থাৎ পার্সেন্টেজে যদি 25% বেড়ে যায় তাহলে টাকায় কত বাড়ে? 12 টাকা। তবে ওই চায়ের নতুন মূল্য কত হবে? তা দেখো তোমরা এখানে এই অঙ্কটা আমরা একটু ফ্র্যাকশন মেথড বা ভগ্নাংশ পদ্ধতিতে দিই। ঠিক আছে, ভালো লাগবে, সব মিলিয়ে প্রসেসগুলো শিখছি। 25% মানে কি? 25% মানে হচ্ছে 25/100, অর্থাৎ কাটাকাটি করলে 1/4। মানে আগে যদি দাম থাকে 4 টাকা, তার মধ্যে বৃদ্ধি পায় 1 টাকা। কিন্তু আমাদের তো বৃদ্ধি 1 টাকা বলেনি, বলেছে কত টাকা? 12 টাকা। কত গুণ বাড়লো? তাহলে 4 গুণ বেড়েছে,
12 গুণ বেড়েছে। ঠিক আছে, 1কে 12 দিয়ে গুণ করলে তবেই 12 হয়। আর আগে দাম যদি 4 টাকা থাকে তাহলে এখানে আগে দাম কত হবে? যখন বৃদ্ধি পায় 1 টাকা তখন আগে দাম ছিল 4 টাকা, যখন বৃদ্ধি পায় 12 টাকা তখন আগে দাম কত ছিল? এদিকটাকেও 12 দিয়ে গুণ, 4 12 48। তাহলে আগে দাম ছিল 12 টাকা, এখন দাম বেড়েছে, আগে দাম ছিল 48 টাকা, এখন দাম বেড়েছে 12 টাকা। তাহলে বর্তমানে নতুন দাম কত হবে? এ দুটো যোগ করলে হয় 60, অর্থাৎ বর্তমানে নতুন দাম হবে 60 টাকা। খুব সহজেই কিন্তু হলো, একটুও বড় ক্যালকুলেশন কিচ্ছু নেই, খুব সহজ। এবার আমরা দেখি নাম্বার 4। 4 নম্বর অঙ্কতে বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, মানে বেড়ে হয়েছে 25 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? দেখো, এই 25% মানে আমরা কি লিখতে পারি? 25% মানে 25/100, অর্থাৎ 1/4। ঠিক, মানে আগে যদি বেতন 4 টাকা থাকে তার মধ্যে 1 টাকা বেড়ে গিয়ে বেতন হলো 5 টাকা। ঠিক আছে, কিন্তু লোকটার বেড়ে গিয়ে বর্তমানে বেতনে দাঁড়িয়েছে, বর্তমান বেতন 25 টাকা। কত গুণ বাড়লো? 5 গুণ। 5 5 25। তাহলে পূর্বে যে বেতনটা ছিল তাকেও 5 গুণ বাড়িয়ে দাও, 4 5 20 টাকা। অর্থাৎ পূর্বে ওই ব্যক্তির বেতন ছিল 20 টাকা। এটা কিন্তু আগের থেকেও খুব বেশি সহজ অঙ্ক। তোমরা কিন্তু অঙ্কগুলোকে খুব ভালো বাছতে শেখো, তারপরে ভালোভাবে করতে শিখবে। কারণ একজন খুব ভালো ম্যাথমেটিশিয়ান বলেছেন যে ইফ ইউ লাভ ওয়াটার, ওয়াটার অলসো উইল লাভ ইউ। মানে যদি তুমি জলকে ভালোবাসো, জলও তোমাকে ভালোবাসবে। যার জীবন নেই, যার প্রাণ নেই, সেই জলও কিন্তু ভালোবাসবে। তাহলে এই যে অঙ্ক, যেটাকে আমাদের বেশিরভাগেরই ভালো লাগে না, তোমরা যদি একবার ভালোবাসতে শেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং তোমরা খুব ভালো অঙ্ক করতে পারবে। নেক্সট নাম্বার 5-এ যাই। এবার আমাদের 5 নম্বর অঙ্ক। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত অংশ? দেখো, তোমাদের এখানে মোট 3টে দ্রব্য বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য। এবার ধরি তৃতীয় দ্রব্যটার মূল্য যদি 100 হয় তাহলে প্রথম দ্রব্যটার মূল্য এর 60% বেশি, অর্থাৎ হবে কত? 160 টাকা। আর দ্বিতীয় দ্রব্যটার মূল্য কত বেশি? 20%, অর্থাৎ 100-র মধ্যে 20 বেশি হয়ে হবে 120 টাকা। তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত অংশ, মানে প্রথম দ্রব্যের মধ্যে, যার মধ্যে হবে সে নিচে থাকবে, প্রথম দ্রব্যের মধ্যে দ্বিতীয় দ্রব্যটি কত অংশ, আমরা ভগ্নাংশ করে দিলাম। এবার কি করছি আমরা? এখানটায় 0 0 কেটে দেব। এটা কত অংশ বলতে কত শতাংশ হবে, হ্যাঁ, কত শতাংশ, একে পার্সেন্টেজ করে দেব। পার্সেন্টেজ করলে কত দাঁড়াচ্ছে? 4 দিয়ে 4 3 12, 4 4 16, 4 25 100। তাহলে 25 × 3 মানে 75%, অর্থাৎ আমাদের দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের 75%। খুব সহজ অঙ্ক। কিছু রসগোল্লা আছে, এই রসগোল্লা দিয়েই কিন্তু অঙ্কটার সমাধান হয়ে গেল। তা আজকে আমাদের এই 5টাই থাকুক, শেষে 3টে রসগোল্লা, 5টা অঙ্ক আজকের ক্লাস। অল্প শিখব কিন্তু রোজ শিখব, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।